নমস্কার বন্ধুরা, অনেক দিন পর মাছের রেসিপি করছি। তো আজকে বানাচ্ছি রূপচাঁদ মাছ দিয়ে বেগুন দিয়ে। মাছ আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, আর এতে মশলা হচ্ছে একটু রসুন বাটা আর পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দেবো। এটাই শুধু মশলা দিয়ে করবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে রসুন বাটাটা দেব। নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি রূপচাঁদ মাছের ঝাল। তো এর জন্য প্রথমে আমি মাছ আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি, আর তেলের মধ্যে কালো জিরা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এতে বেশি কিছু মশলা দেবো না, শুধু রসুন বাটা, টমেটো আর ধনেপাতা। আর এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সাইড থেকে টমেটোগুলো দিয়ে দেবো, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে। সামান্য একটু নুনও দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা যেটা জলে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা আর একটু কমিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, গ্যাসটা একটু কমিয়ে এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো। এরপরে বেগুন ভাজাগুলো দিয়ে দেবো ওপর থেকে।
গ্যাসটা একটু বাড়িয়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখছি। জলটা একটু কম হয়ে গেলে ঝোলটা, তারপরে গ্যাস থেকে নামিয়ে ধনেপাতা দিয়ে দেবো। ঝোলটা কম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। রেডি আমার মাছের ঝাল বেগুন দিয়ে। এইভাবে রেসিপিটা বানিয়ে করবে, খেয়ে দেখবে ভালো লাগবে। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি রূপচাঁদ মাছের ঝাল। তো এর জন্য প্রথমে আমি মাছ আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি, আর তেলের মধ্যে কালো জিরা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এতে বেশি কিছু মশলা দেবো না, শুধু রসুন বাটা, টমেটো আর ধনেপাতা। আর এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সাইড থেকে টমেটোগুলো দিয়ে দেবো, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে। সামান্য একটু নুনও দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা যেটা জলে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। গ্যাসটা আর একটু কমিয়ে দেবো, আর একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, গ্যাসটা একটু কমিয়ে এবার একটা একটা করে মাছ দিয়ে দেবো। এরপরে বেগুন ভাজাগুলো দিয়ে দেবো ওপর থেকে।
গ্যাসটা একটু বাড়িয়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখছি। জলটা একটু কম হয়ে গেলে ঝোলটা, তারপরে গ্যাস থেকে নামিয়ে ধনেপাতা দিয়ে দেবো। ঝোলটা কম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। রেডি আমার মাছের ঝাল বেগুন দিয়ে। এইভাবে রেসিপিটা বানিয়ে করবে, খেয়ে দেখবে, ভালো লাগবে। থ্যাংক ইউ।